সিরাজগঞ্জ ও নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। সিরাজগঞ্জের নলকায় বাস ট্রাক সংঘর্ষে প্রাণ গেছে 2 জনের, আহত হয়েছেন অন্তত 8 জন। পুলিশ জানায় উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল শাহ ফাতে আলী পরিবহনের একটি বাস। মধ্যরাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান বাসের চালক সহ 2 জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নাটোরের গুরুদাসপুরে গরুবাহী ট্রাকের সাথে বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দুর্ঘটনার আরো খবর জানবো। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকুন। হিরকুন, 2 জন নিহত হয়েছেন বাস ট্রাকের সংঘর্ষে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, পরিবারের সদস্যদের সাথে আপনার কথা হয়েছে কিনা জানাবেন। শুক্রবার মধ্যরাতে সিরাজগঞ্জের নলকায় যে বাস ট্রাক সংঘর্ষে বাসের চালক সহ 2 জন নিহত হয়েছে এবং কমপক্ষে 7 থেকে 8 জন আহত হয় এবং নিহত এবং আহতদের কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং যে 2 জন নিহত হয়েছে তারা কিন্তু সিরাজগঞ্জ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে এবং তাদের মর্গে কিন্তু সেখানে রাখা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক শুক্রবার মধ্যরাতে উত্তরবঙ্গ থেকে শাহ ফতে আলীর একটি যাত্রীবাহী বাস সেটি ঢাকা যাচ্ছিল এবং ঠিক নলকার মোড় এলাকায় আসলে কিন্তু এই বাসটি আসলে ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। ঠিক নলকার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাককে কিন্তু সজোরে এই বাসটি ধাক্কা দেয় এবং সংঘর্ষ হয়। এতে কিন্তু ঘটনাস্থলে বাসের চালক সহ 2 জন নিহত হয় এবং আহত হয় কমপক্ষে আরও কিন্তু 7 থেকে 8 জন। দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনা কবলিত ট্রাকটি কিন্তু এই বাসটি এই সড়কের পাশেই রাখা হয়েছে এবং যারা প্রত্যক্ষদর্শী তারা যেটি বলছে যে আসলে দ্রুত গতিতে এই বাসটি কিন্তু ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল, যে কারণে কিন্তু দুর্ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছে যমুনা থানার পুলিশ যে তারা আসলে উদ্ধার করে যেটি আহত তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যে 2 জন নিহত হয়েছে তাদের কিন্তু মরদেহ এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। তাদের মরদেহ কিন্তু সিরাজগঞ্জ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন যে আসলে যে বাসটি যে ট্রাকটিকে মিনি ট্রাকটিকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেওয়ার পরে কিন্তু পুরো ট্রাকটি কিন্তু আসলে দুমড়ে মুচড়ে গেছে এবং বাসের সামনের অংশ কিন্তু ভেঙে গেছে। তবে এখন পর্যন্ত যারা আহত তাদের চিকিৎসা কিন্তু সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে সেখানে চলছে। সারিকা। হিরাগুন, ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জ থেকে সড়ক দুর্ঘটনার খবর জানছিলাম।